দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, গত 28তম পর্বে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট অ্যাট্রিবিউট এর ট্যাগ ব্যবহার করেছি। আজকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট অ্যাট্রিবিউট ট্যাগ ব্যবহার করব। যদি ইমেজটি ছোট হয় তবেও হরিজন্টালি ও ভার্টিক্যালি রিপিট হবে না। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব এগুলা আপনারা মনোযোগ সহকারে বারবার দেখবেন। তাহলে চলুন আমরা প্রতিবারের ন্যায় উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। আমরা এখানে একটা নতুন উইন্ডো আনি, নিউ উইন্ডো, এখানে ক্লিক করলাম, পুরানোটা ক্লোজ করে দেই। নতুনটার মাঝে আমরা লিখব প্রতিবারের ন্যায় লেস দেন HTML গ্রেটার দেন লিখে নিচে আসব। এখন আমরা লেস দেন হেড লিখব আজকে, HED হেড লিখে তারপরে নিচে এসে লিখব টাইটেল গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে লিখব এক্সাম্পল অফ ব্যাকগ্রাউন্ড, হাইপেন দিয়ে ইমেজ লিখব, ইমেজ অ্যাট্রিবিউট লিখব। আর ব্যাকগ্রাউন্ড বানানটা ভুল হয়েছে, দেখি এটাতে কি আছে। BACK ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড। হাইপেনটা যদি একটু দূরে সরাইয়া দিই তাহলে আর থাকবে না, লাগানো থাকলেই হবে, সমস্যা নাই। আমরা এটুকু আমরা হাইপেনটা দিব না, যদি না দেই তাহলেও চলবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে অ্যাট্রিবিউট লিখলাম, তারপরে নিচে এসে টাইটেল দিয়ে শেষ করব। লেস দেন ব্যাকস্ল্যাশ টাইটেল গ্রেটার দেন। এখন আমরা আবার এখানে যেহেতু প্রথমেই হেড লিখেছি, হেড দিয়া আমরা আবার শেষ করব। লেস দেন ব্যাকস্ল্যাশ HEAD হেড দিয়ে শেষ করলাম। এখন আমরা লিখব বডি, লেস দেন বডি স্টাইল, বডি স্টাইল ইকুয়াল দিয়ে আমরা লিখব ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড, এনও দিব হাইপেন দিয়ে লিখব ইমেজ লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে URL লিখব। লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটি কোটেশন দিব, URL। এখানে একটা L বেশি পড়ছে, ইমেজ IMAGE
IMAGE ইমেজ, আর এখানে URL, এটা দিলেও থাকবে লাল লেখা, না দিলেও থাকবে। লিখব URL, লিখে একটু ফাঁকা দিয়ে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিয়ে এখন আমরা লিখব লোগো, একটা কোটেশন দিয়ে লিখব লোগো, LOGO, লোগো লিখে আমরা একটা ডট দিব, ডট দিয়ে লিখব JPG, একটা কোটেশন দিয়ে শেষ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আমরা এখন নিচে এসে লাইনটা শেষ করব। ব্যাকগ্রাউন্ড হাইপেন রিপিট কোলন আবার লিখব নো হাইপেন রিপিট, EPEAT, রিপিট। রিপিট লিখে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আমরা নিচের লাইনে চলে আসব। আচ্ছা, এখানে একটু ফাঁকা দিলে কি হয়, দিলাম একটু ফাঁকা। এখন নিচে এসে লিখব H1 লেস দেন H1 লেস দেন H1 লিখে স্টাইল লিখব STYL, স্টাইল। তারপর লিখব আমরা ডাবল কোটেশন কালার, COLOR, কালার লিখে কোলন দিব, কোলন দিয়ে আমরা রেড লিখব, RED, রেড, অর্থাৎ রেড কালার হবে। সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে আমরা ফন্টটা রেড করব আর কি, এবং SIZE সাইজ লিখব, সেমিকোলন দিয়ে আমরা এটা আগাই দিই। দিলাম, নো প্রবলেম। ইমেজ লিখে আমরা URL এর আগে ইমেজ লিখে এখানে একটা কোলন দেব, না হলে হচ্ছে না। আচ্ছা, তারপর এখানে লিখব আমরা ফন্ট সাইজ লিখছি, কোলন দিছি, তারপরে হাই ফন্ট কোলন দিছি, তারপরে এখানে সাইজের পরে আবার কোলন দিয়ে 30 পিক্সেল লিখব, 30px লিখে আমরা আবার একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আমরা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিব, তারপর লিখব BDSTI গুড সিস্টেম লিখে
আমরা এখানে নিচে এসে অথবা এখানেই শেষ করতে পারি। লেস দেন h1 লেস দেন ব্যাকস্ল্যাশ h1 গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসি। তারপর লিখব h2। আমরা এখান থেকে একটু সরিয়ে দিয়ে লিখি h2। এইটুকু h2 দিয়ে আবার আমরা লিখব স্টাইল লেখার পর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পর আমরা আবার কালার লিখব। কালার কোলন দিয়ে লিখব হোয়াইট WHTE হোয়াইট লিখে সেমিকোলন দিব। তারপর ফন্ট লিখব, হাইপেন দিব, SIZE সাইজ লিখব। লিখার পর আরেকটা কোলন দিব, কোলন দিয়ে 25 px লিখে সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন গ্রেটার দেন দেব। তারপর লিখব আপনার LEARN লার্ন ফ্রম programming learn from programming of software design ESIGN সফটওয়্যার ডিজাইন। এটা লিখে আমরা লেস দেন দিব। লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে h2 দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর আবার একটা প্যারাগ্রাফ দেব। এখানে এই প্যারাগ্রাফটা p দিয়ে প্যারাগ্রাফ স্টাইল STYLE স্টাইল সমান দিয়ে আমরা লিখব কালার সেমিকোলন এটা দিব হোয়াইট HITE হোয়াইট HITE হোয়াইট লিখে আমরা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে আমরা ফন্ট লিখব। ফন্ট পরে হাইপেন দিব। হাইপেন দিয়ে সাইজটা লিখব SIZE সাইজ লিখে আরেকটা কোলন দিব। কোলন দিয়ে 20 px পিক্সেল দিব। তারপরে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিব। লিখব ডোন্ট লেট অর্থাৎ ডো নট লেট LATE লেট। ডো নট লেট লিখে লিখব অ্যাটেন্ড বানান কেমনে ডি নাকি অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম।
program. Do not attend the program. আমরা একটা এখানে ফুল স্টপ দিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ পি দিয়ে শেষ করব। আমি অনুমান করে লিখলাম, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। এখন আমরা এটা শেষ করব, এখানে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন, তারপরে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ HTML। আমরা প্রোগ্রামটি শেষ করলাম। তাহলে প্রোগ্রামটি শেষ করলে আমরা ওপেন করে আমরা যা লিখেছি যদি ছবি থাকে আসবে, নতুবা আসবে না। তাহলে এখন আমরা এটাকে ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে গিয়ে সেভ এজ বাটনে ক্লিক করি, আমরা ডেস্কটপে যাই, এইখানে যাই। এখন দেখব এখানে পূর্বে আমাদের সিরিয়াল কত গেছে প্রোগ্রামের দিকে, তারপরে নাম্বারটা দিব। এখানে 28 আছে, আমরা 29 দিব। 29 দিয়ে লিখব program 29.html। এখন এটাকে সেভ করব, সেভ করে এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর এই ওয়েব ফোল্ডারটি ওপেন করি। ওপেন করার পর 29 দেখি আসছে কিনা, আসছে। তাহলে আমাদের লেখাটা এটা আসছে, কিন্তু লোগোটা আসে নাই, লোগোটা পায় নাই। যদি পাইতো তাহলে এখান থেকে নিয়ে নিত। তাহলে আমরা লোগোর যদি থাকতো এখানে চলে আসতো। তাহলে আমরা কি করলাম, আমরা নো রিপিট প্রোগ্রামটি দেখতে পারলাম। তাহলে আমাদের এইভাবেই আসবে। এনো আছে লার্ন ফ্রম ডো নট লিড দ্য লিড, এখানে এটা আসে নাই। ডো নট নো রিপিট, নো রিপিট এখানে এসে গেছে। আর এখানে আসছে বডি স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা এখানে আসে নাই। যদি থাকতো তাহলে এটা এখানে এসে যেত। আমরা এখানে কি লিখেছি, বডি স্টাইলে ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ, ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ কোলন URL, অর্থাৎ এই জিনিসটা এখানে চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, রিপিট নো রিপিট, এই কথাটা এখানে চলে এসেছে। তো আমরা এই প্রোগ্রামটি সম্পন্ন করতে পেরেছি, কিন্তু আমাদের পরের লেখাটা আসলে যেটা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিছিলাম, দেখি এখানে ভুল আছে কিনা। ডোন্ট DON কোটেশন এর পরে কোটেশন, তাহলে লেট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। তাহলে এটা এখানে আসে নাই কেন? আমরা পি স্টাইল কালার হোয়াইট, ফন্ট সাইজ 20 পিক্স, ডো নট লেট, এই লেখাটা এখানে আসার কথা, এই লেখাটা এখানে আসে নাই। এখানে আমরা হোয়াইট লিখছিলাম, দেখি এটা হোয়াইট না লিখে যদি ব্লু দেই, দেখি তো কি হয়।
এটা কপি করে আরেকটা বানাই, দেখি। ও এখানে আছে, এটা যদি গ্রিন দিয়ে ব্লু দেই, দেখি কি হয়। BLUE, ব্লু দিয়ে এখন এটাকে সেভ করি। সেভ এস দিয়ে এটা ডেস্কটপে নিয়ে যাই, সরাসরি ডেস্কটপে। এখানে .html দিই, HTML। এখন সেভ করি। আমরা সরাসরি ডেস্কটপে এই যে 29 এখানে এসে গেছে। ডু নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, ডু নট লিট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। তাহলে এই লেখাটা আসছে, এটা আগে দেখা যায় নাই এই কারণেই যে আমরা এখানে হোয়াইট দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটাও ছিল হোয়াইট, যার ফলে এটা আসে নাই। আর এখানে কোনো পরিবর্তন করা যায় কিনা দেখি। ফন্ট সাইজ এটাও দিছি হোয়াইট, এটাও হোয়াইট দিছি, এটাকে গ্রিন দিই। আবার এটাকে করি, আমরা এটাকে গ্রিন দিই, যার ফলে এটা দেখা যাচ্ছে না। এটা এই হোয়াইটটার মাঝে আমরা গ্রিন দিই, GREEN, গ্রিন। এখন এটাকে আবার সেভ করি, সেভ করে সেভ এস দেই, এটাও ডেস্কটপে নিয়ে যাই। এটা ডেস্কটপে নেওয়ার পর এখানে 29 আছে, এটা 191 দিই। 191 নাম্বার নালে তো নিবে না। .html, এটাও ডেস্কটপে নেই, দেখি এখন কি হয়। এই যে 100 না 291, এটা 291। এখন এই লেখাটাও এসে গেছে, আমরা যেটা পড়তেছিলাম না, তাহলে এটাও এসে গেছে। এখন আমাদের আনতে হবে এই ছবিটা লোকেশন ঠিকমতো পাচ্ছে না, এই জন্য এটা আসতেছে না। তো আমরা আস্তে আস্তে এইগুলো শিখে যাব। তো প্রোগ্রামটি আজকের মতো এখানেই শেষ করছি, এবং এইটি সর্বশেষ যে প্রোগ্রাম, এটাকে আমরা 29 বানিয়ে দিই, 29 বানিয়ে দিই। আর সেই 29টা এখান থেকে ডিলিট করে দেব। তো এটা আচ্ছা, আগে এটাকে ডিলিট করতে হবে, তারপরে নিবে। ডিলিট করে দিলাম, আর এটা রিনেম করে দিই, রিনেম করে এটাকে 29 বানিয়ে দিই। এই 29টা আমরা মূল প্রোগ্রামে নিয়ে যাব। তো এই 29টাকে এখানে কাট করি, এখানে কাট করব। কাট করার পর ওয়েবে যাব, ওয়েব ফোল্ডারে গিয়ে এই 29টা আমরা মুছে দিব, ডিলিট করে দিলাম। এখন এটাকে এখানে পেস্ট করে দেব। এই যে 29 আমরা এটা এসে গেছে। আমাদের লাস্ট যেটা কারেকশন করলাম সেটা হইল এটা, লার্ন ফ্রম প্রোগ্রামিং অফ সফটওয়্যার ডিজাইন, এই লেখাটা এসে গেছে। তাহলে আমরা এটাও সাকসেসফুলি করতে পেরেছি। আশা করি আপনারা কিভাবে লেখা চেঞ্জ করতে হয়, শো করাতে হয়, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলে কীভাবে লেখাটা শো করাতে হয়, কালারটা চেঞ্জ করে দিলেই হবে। আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হোয়াইট হইলে গ্রিন, ব্লু, রেড, ব্ল্যাক, এই 4টা কালার অবশ্যই শো করবে। অন্যান্য কালারও শো করবে। যদি পিঙ্ক দেন একটু গোলাটি লেখা আসবে, ম্যাজেন্ডা দেন তাহলে একটু পরিষ্কার আসবে। এরকমের দিয়ে আপনারা কালারগুলোর নামও শিখে নিতে পারেন। আপনারা কম্পিউটারে কালারের বহু ধরনের নাম পাবেন, ওয়ার্ডেও পাবেন। সেই কালারগুলোর নামগুলো নোট করে রেখে আপনারা কালার সেট করতে পারেন। তাহলে আজকের মতো প্রোগ্রামটি
এখানে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি, আশা করি বুঝেছেন। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।